নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে সমাজে যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনা, সেই ঘটনাগুলোকেই আমি ছোট ছোট করে বলবার চেষ্টা করি। দেখুন, আমরা ডেইলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে ধর্ষণকাণ্ড একের পর এক দেখেই যাচ্ছি। একের পর এক নাবালিকারা ধর্ষণ হচ্ছে, কিন্তু সেগুলোর অনেক সোশ্যাল মিডিয়াতে চিল্লাচিল্লি হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আসল যারা অপরাধ করছে তাদেরকে কিন্তু ঠিকভাবে ধরে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। যখনই কোনো ধর্ষণকাণ্ড হয় সেখানে উৎফাল হয় কয়েকদিন, সেখানে সব নেতানেত্রীরা যান, নানা রকমভাবে যাদের বাচ্চাগুলো ধর্ষণ হয় তাদের মা বাবাকে বুঝিয়ে দিয়ে আসেন। তারপরে যিনি আসল সেই ধর্ষণকাণ্ডে যে মূল অভিযুক্ত থাকেন তাকে মেরে ফেলা হয় বা তাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয় একের পর এক। কালকেও দেখলাম 6 বছরের নাবালিকা আরজি কর হসপিটালে ভর্তি হয়েছে, তাকে ডাক্তার টেস্ট করার পর দেখলো যে তাকেও ধর্ষণ করা হয়েছে। এটাও একটা আশ্চর্যজনক ধর্ষণ। 6 বছরের মেয়ে যখন ধর্ষণ হয়েছে তখন কিন্তু কেউ টের পায়নি, জানতে পারেনি। যখন তার যে জায়গায় ধর্ষণ করেছে জন্য সেখানে অসুবিধার জন্য তাকে আরজি কর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ডাক্তার নানা রকম টেস্ট করে বুঝতে পেরেছে তাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে দেখুন, ধর্ষণ, যৌন নির্যাতন কত রকমের আছে। আর এগুলো দেখবেন এখন ছোট ছোট শিশুদের সাথে হচ্ছে, কারণ বড়দের সাথে করতে একটু অসুবিধা হয়ে পড়ছে। মানে ছোট ছোট শিশুদের নানা রকম প্রলোভন দেখিয়ে ধর্ষণকারীরা ধর্ষণ করছে, কিন্তু এদেরকে নানা রকমভাবে যে কোনো পার্টি থাকুক তাদের দলের লোকেরাই করে। আর যখন যে পার্টির লোক জিতে আসে তাদের দলের লোক যখন করে, তাদেরকে কোনো রকমভাবে সেই রকম কারাদণ্ড বা শাস্তি দেওয়া হয় না। সেখানে হয়তো ধর্ষণের দিন থেকে আরম্ভ হয় কয়েকদিন উৎফাল, সব জনতা চিৎকার করছে, কিন্তু আসল যে অপরাধী, আসল যে শাস্তি দেওয়াটা সেটা হচ্ছে না। আমরা কোনো ধর্ষণকাণ্ডে দেখিনি যে ধর্ষণকাণ্ড যারা করে তাদেরকে, অরিজিনাল যারা করেছে তাদের ধরা পড়েছে এবং তাদের বৃহত্তম শাস্তি দেওয়া হয়েছে। যে যখন যার দলে থাকেন, যে জিতেন তার দলের লোকেরা করেন, তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সেটা আমরা সিপিএম আমলেও দেখেছি, কংগ্রেসের আমলেও দেখেছি, তৃণমূলের আমলেও দেখেছি, এখনও দেখছি এই একই কাণ্ড। আর এগুলো কাণ্ড হয় বলে, এগুলো ঠিক মতন শাস্তি পায় না বলে মানুষ ভোটে বদলা নয় বদল চায়, কিন্তু বদল কোথায়? সেই একই রকম। এই বিজেপি পার্টির লোক বলছেন তৃণমূল যারা করেছেন 15 বছর তারা চোর, তৃণমূল চোর। এখন তৃণমূল চোর মানে সম্পূর্ণ পার্টিটাই চোর। একজন দুজন তো আর চুরি করেননি, এখানে সবাই চুরি করেছেন। কেউ বোকা বলে ফেঁসে গেছেন, কোমরের দড়ি দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরিয়ে কোর্টে বা জেলে নেওয়া হচ্ছে। আর যারা চালাক তারা খেয়ে দিয়ে অন্য দলে যোগ দিয়েছেন। সুখেন্দ্র শেখর আমরা তো কোনোদিন দেখিনি তৃণমূলে থেকে কোনো ভালো কাজ করেছেন। আবার যে হেরে গেছেন আপনার বিজেপিতে নিয়ে নিয়েছেন, কিন্তু বিজেপির কথা ছিল যে তৃণমূলের কোনো লোককে তারা নেবেন না, কিন্তু নিচ্ছেন। তো পরবর্তী যখন আবার 10-15 বছর হবে তখন দেখবেন ওই একই কাণ্ডগুলো আবার ঘটছে। তৃণমূল আমলে যেটা ঘটেছে সেটা আবার ঘটবে। তৃণমূল আমলে আরজি কর নিয়ে অনেক রকম তৃণমূল মমতা ব্যানার্জি নামে আমরা কথা শুনেছিলাম। আবার এই যে এখন যে ধর্ষণগুলো হচ্ছে সেটা 15 বছর পর শোনা যাবে, তখন এরকমই অত্যাচার হবে আবার। যারা এখন আছেন তারা এই যে শাস্তিগুলো দিচ্ছেন না তাদের বিরুদ্ধেও হবে 5-10 বছর পর। এবং একের পর এক আমাদের বাংলাতে একজন করে জিতবেন আর এরকম করে হয়েই যাবে, এটাকে কেউ রোধ করতে পারছে না। ধর্ষণ তো আমি দেখছি, মানে ধর্ষণ একটা মানে
এখন তো ধর্ষণ বলতে লজ্জা শরম কিচ্ছুই নেই, কোনো শাস্তি নেই। যতবার জনতা বলছে যে কঠোর থেকে কঠোর শাস্তি দিন, আপনারা যে পার্টির লোক জিতেন সেই পার্টির লোক যদি ধর্ষণ করে ধামাচাপা করে রেখে দেন, এই যে প্রশান্ত মণ্ডল প্রভাস মণ্ডলকে মেরে সবটাই পুরো ধামাচাপা পড়ে গেল, এগুলো কেন হয়? তাহলে তো মানুষ বদলাতো না, একই জন মুখ্যমন্ত্রী সারা জীবন থেকে যেত। যখন যে কোনো পার্টির মুখ্যমন্ত্রী যখন করতে পারে না, তখন আমরা বদল চাই এবং জনগণ ভোট দিই। কিন্তু এই যে ধর্ষণ কাণ্ড, এই বাচ্চা মেয়েগুলিকে ধর্ষণ হচ্ছে, সেগুলির ব্যবস্থা কেন আমাদের উপর মহল থেকে নেন না? এখানে পার্টি দেখে কোনো লাভ নেই। আপনাদের দেখতে হবে যে ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলিকে ধর্ষণ করছে, কি করে মেনে নিচ্ছেন? যে কোনো পার্টির বলুন, কি করে মানছেন? মেয়েরা কোথায় সুরক্ষিত? আপনারা বলেছিলেন মেয়েরা সুরক্ষিত, রাত্রি 12টা কেন সারা রাত ঘুরবে? অগ্নিপা মিত্রা বলেছিলেন মেয়েরা নিজের ইচ্ছা মতন ড্রেস পরবেন, হাফ প্যান্ট পরবেন, হাফ জামা পরবেন, বুক কাটা জামা পরবেন, তাদের ইচ্ছা মতন পোশাক পরতে পারবেন। তাহলে আজকে ওই ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলি কী পোশাক পরে বলুন তো? তাদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। এখন আপনাদের অনেকে নেত্রী এই ধর্ষণ কাণ্ড হয়ে যাচ্ছে, তার একজন নেত্রী লকেট বলছেন না তো শুনিনি। আরে আপনারা যদি না শুনেন শুনবেটা কে? আপনারা খালি তৃণমূল আমলেই শুনেছেন। আপনাদের আমলে যখন এই কাণ্ডগুলো হচ্ছে, ডেইলি দেখবেন, সোশ্যাল মিডিয়া খুলুন, টিভি খুলুন, একই একই ধর্ষণ 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 হচ্ছে কাদের? ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলিকে যৌন নির্যাতন। কি হচ্ছে এগুলো বলুন তো? আমার প্রশাসন উপর মহলে একটাই অনুরোধ, এই ধর্ষণ কাণ্ডগুলি কমান। একের পর এক আপনারা পার্টি পাল্টাচ্ছেন, পার্টি বদল হচ্ছে, কিন্তু সমাজে সেরকম কোনো ভালো কাজ হচ্ছে না। এই যে নেশাযুক্ত, এই যে বিজেপি আসার আগে বলেছিলেন যে মদের দোকান উচ্ছেদ করবে, নেশা বন্ধ করবে। অনেকেই আমি শুনেছিলাম অনেক মহিলার কাছে যে বিজেপিকে ভোট দিয়েছি, যে মদের দোকানগুলো উচ্ছেদ করবে, আমার ছেলে মদ খেয়ে বাড়িতে অত্যাচার করে, বউকে মারে, মাকে মারে, কেউ কেউ মার্ডার করে দেয় মাকে, বাবাকে, মদ খেয়ে নানা রকম অশান্তি হয়। এই মদটা কেন বন্ধ করছেন না? মদ বন্ধ করলে ট্যাক্সের টাকাটা ঘরে ঢুকবে না সরকারের, সেই জন্য ধর্ষণকারীদের যার যার পার্টির লোক যখন ধর্ষণ করছে তাদের ধরলে নিন্দিত হবেন পার্টিগুলো, এই জন্য ধরছেন না। তাহলে করবেটাকে? এইগুলো কাজ কে করবে? একের পর এক এগুলো হচ্ছে না। ধর্ষণ কাণ্ড বন্ধ হয়েছে, না মদের দোকান বন্ধ হয়েছে, চারিদিকে নেশার যুক্ত মদের দোকান লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছেন। আর সেখানে সব ধরনের লোকেরা যে কোনো উৎসব অনুষ্ঠানে মদ খেয়ে নানা রকম কাজ করছেন। এই যে ধর্ষণ করছেন, চুরি ডাকাতি করছেন, ছিনতাই করছেন, সবাই সবাই ড্রিঙ্কস করে, মদ্যপান করে, নেশা করে করছে। কোনো খারাপ কাজ কোনো ভালো মানুষ করতে পারে না। কোনো ভালো খারাপ কাজ করার আগে তারা নেশা করেন। তো এগুলো বন্ধ করুন। এগুলো যে কোনো পার্টির লোক আসুন, বন্ধ করুন। খালি যে ভালো কাজ করতেন তাকে আটকে রাখলে হবে না। সমাজে যারা ভালো কাজ করেন তাদের আটকে রাখলে হবে না। আর এই একদিন পর পর ধর্ষণ আমাদের বাংলাতে নারীদের একদম লজ্জাজনক ব্যাপার। আজকে ধর্ষণ কেন লজ্জা বলে মানে উঠে যাচ্ছে। ধর্ষণ বলে চিল্লাচিল্লি করছে পুরো মানে ভারতবর্ষ, পুরো বিদেশ সবাই জেনে যাচ্ছে বাংলাতে ডেইলি এরকম বাচ্চা মেয়েদের রেপ হচ্ছে। আর এগুলোর কোনো মানে হচ্ছে না। এগুলোকে ফাঁসি দিন, লিঙ্গ কেটে দিন, তবে তো দ্বিতীয়বার কেউ ধর্ষণ করবে না। আপনারা যে কোনো পার্টি আসছেন, ধর্ষণকাণ্ড লুকিয়ে রাখছেন, আসল অভিযুক্তদের ধর্ষণ তাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না, এই জন্য ধর্ষণকাণ্ড বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের পার্টি পাল্টিয়ে লাভ কি? সবাই যেই যাই লঙ্কায় সেই যদি রাবণ হয়ে যায়, তাহলে আমাদের বাংলা চলবে কি করে বলুন তো? একবার জিতে গেলেই আপনারা পাল্টিয়ে যান। আর জেতার আগে, ভোটের আগে আপনারা অনেক জায়গা অনেক রকম প্রতিশ্রুতি দেন, এই করব, ওই করব, সেই করব। এখন খালি আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো কমপ্লিট এখনও করা হচ্ছে না। এত বাছাই করলে এত লক্ষ্মীর ভাণ্ডার অনেক ঘরে, গরিব ঘরে বউরা পাচ্ছে না।
তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে হয়তো সংসারে বাচ্চাদের দেখতো, তাদের নিজের কিছু কাজকর্ম করতো, সেখানেও ছাঁটাই মাটাই করা হচ্ছে। এগুলো নানা রকম দেখতে দেখতে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি। এগুলো কে করবে বিচার? কবে আসবে আমাদের বাংলাতে, কবে আসবে আমাদের ভারতবর্ষে এই যে কাজগুলো, ধর্ষণ কাণ্ড, যে কোনো কাণ্ডই বলুন, কে করবে এর বিচার? কে করবে বিচার? যিনি আসেন তিনি সেরকমই হয়ে যান। এগুলো দেখে একদমই ভাল লাগছে না। ধর্ষণ কাণ্ডগুলোকে আপনারা বন্ধ করুন। যে কোনো পার্টির, যে কোনো পার্টিরই হোক। আমার নিজের পার্টি বলে আমি মুখ বন্ধ করে রাখবো, সেটা একদম করবেন না। আজকে বিজেপি পার্টির কিছু জনগণ খালি মমতার মিছিল আটকাচ্ছেন, এই করছেন। এই ধর্ষণ কাণ্ডর লোকগুলোকে ধরুন, ধরে পিটিয়ে তাকে ওখানে শেষ করে দিন, লিঙ্গ কেটে দিন, ফাঁসি দিন। আপনাদের বিজেপির লোকেরা যদি করে আপনারা কিছু করবেন না, তৃণমূলের লোকেরা যদি কিছু করে আপনারা তৃণমূল লোকেরা কিছু করবে না। তবে ধর্ষণ কাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে, বাড়ছে। প্রত্যেক দিন দেখুন, প্রত্যেক দিন ধর্ষণ। এগুলো আর ভালো লাগছে না। আর আমরা ভাবি যে আমরা কোনোভাবে কোনো রকম কথা বলবো না, কিন্তু যা সব দেখছি খবরে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে মানিয়ে নেওয়া যাচ্ছে না।